ঘড়ির কাঁটায় সময় তখন সন্ধ্যা ৭টা। সংসদ ভবনের আকাশে তখন আলোর ঝলকানি। হঠাৎ দেখা মিলল বুক চিতিয়ে দাঁড়ানো আন্দোলনকারী আবু সাইদ। পানির বোতল হাতে প্রতিবাদী মুগ্ধ আকাশের বুকে ছড়াচ্ছে ভালোবাসার মুগ্ধতা। সোমবার মানিক মিয়া এভিনিউতে এভাবে বাংলা নববর্ষ উদযাপনে রাস্তায় নেমেছিল লাখো মানুষের ঢল। চীনা দূতাবাসের সৌজন্যে বিশেষ এই ড্রোন শোতে আরও ফুটে ওঠে ২৪-এর বীর, পায়রার খাঁচাভাঙা থিম, ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। বাংলাদেশে এমন ড্রোন শো দেখতে পেরে আনন্দের কথা ব্যক্ত করেন দর্শনার্থীরা। বাংলাদেশ আমরা বলি যে আধুনিক হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পিছিয়ে ছিলাম। তো এইবার যখন আমরা গিফট পেলাম চায়না থেকে স্পেশালি এরকম একটা আধুনিক জিনিস, তো সেটা আমাদের সবারই ভালো লেগেছে। ফিলিস্তিনির পাশে দাঁড়িয়েছি, বাঙালিরা যে কোনো অংশে কম না কারো চেয়ে, এটা আমরা একটা বুঝতে পেরেছি। আমাদের খুব ভালো লেগেছে, এরকম আরো হবে, আমরা আরো চাই এরকম আরো অনেক শো। বাংলাদেশে কখন হয় নাই, ফার্স্ট টাইম দেখলাম, আমরা দেখে খুব উপভোগ করতে পারছি। খুবই অসাধারণ এই মুহূর্তটাই আর কি অন্যরকম। ২৪-এর বিপ্লব হওয়ার পর এত সুন্দর আমরা একটা নতুন বাংলাদেশ দেখলাম, তাই জন্য আমাদের চায়না ফ্রেন্ডশিপকে অনেক অনেক ধন্যবাদ। ড্রোন শোটা অনেক অ্যামেজিং ছিল, মনে হচ্ছে একদম 3D দেখাইতেছে রিয়েল লাইফে, অনেক মজা লাগছে, এক্সপেক্ট করিনি এত সুন্দর করে। ড্রোন শোটা যেহেতু আমাদের রেভলিউশন নিয়ে হইতেছে, বেশিরভাগ এটা ছিল খুব ভালো ছিল। আর হচ্ছে ড্রোন শো বাংলাদেশে এই প্রথম হয়েছে। এই ড্রোন শো কেবল একটি বিনোদনের মাধ্যম ছিল না, এটি বহন করেছে গুরুত্বপূর্ণ কিছু বার্তা। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণ আন্দোলন, মানবিক বিপর্যয়, আশা, ভালোবাসার ইঙ্গিত। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।